আলাইকুম প্রিয় দর্শক, শুরু হলো খ্রিস্টীয় নববর্ষ 2025। নতুন বছর সবার জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও সমৃদ্ধি। দর্শক শ্রোতা সবাইকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে এখনকার চ্যানেল আই সংবাদ। সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আগামীতে দেশ জুড়ে বাণিজ্য মেলা আয়োজনে প্রধান উপদেষ্টার ঘোষণা। ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন। 15 জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জানালেন পরিবেশ উপদেষ্টা। গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচনের রোড ম্যাপ অগ্রাধিকার। যারা জনগণের মুখোমুখি হতে ভয় পায় তারাই নির্বাচন বিলম্বিত করছে বলে তারেক রহমানের অভিযোগ। ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্ধারণের আহ্বান। এবং বিপিএলে বৃহস্পতিবার প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি ঢাকা ক্যাপিটাল। ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের মধ্যে দ্বিতীয় ম্যাচ। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত খবর। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বাণিজ্য মেলার উদ্দেশ্য হল তরুণদের মাঝে উদ্দীপনা সৃষ্টি করা। উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আগামীতে বাণিজ্য মেলা হবে দেশ জুড়ে, আর বিদেশি উদ্যোক্তাদের নিয়ে কেন্দ্রীয় মেলা হবে ঢাকায়। চকর মালিথার রিপোর্ট। পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 29তম ঢাকা আন্তর্জাতিক মেলার উদ্বোধনী অনুষ্ঠান। সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানিতে এগিয়ে আসার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মানুষ মাত্রেই উদ্যোক্তা, মানুষের পথ হল সৃষ্টি করা, নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা, অন্যের হুকুমে সৃষ্টি করা না। এটা হলো তফাৎ। একটা হলো অন্যের হুকুমে, একটা হলো নিজের উদ্যোগে, নিজের চিন্তায়, নিজের ভাবনায়, নিজের ফুটফুটে। এই মেলা আমাদেরকে আবার সেই সৃষ্টির সুরসুরিটা দেয়। সারা দেশে উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে। জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে, কার বুদ্ধি সবচেয়ে বেশি, এই উপজেলাতে কার বুদ্ধি বেশি। তরুণদের উদ্যোক্তা হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান শান্তিতে নোবেল বিজয়ী বিশ্ববরেণ্য এই ব্যক্তিত্ব। মেলার উদ্দেশ্য হল সুশ্রী দেওয়া, বিশেষ করে এই তরুণীদের মাথার মধ্যে সুশ্রী দেওয়া। আমি তরুণদের একাংশের কথা বললাম, যে একটা অংশ হবে তরুণদের হবে, হোক, তার মধ্যে মেয়েদের একটা অংশ হবে, তরুণীদের একটা অংশ হবে, যাতে তারাই ফুর্তি করে দেখে কি করছে তারা, কত রকমের কথা। তারা ছেলেদেরটা দেখবে, ছেলেরা মেয়েদেরটা দেখবে, দেখে আরো বুদ্ধি বের হবে। বুদ্ধিতে ঘষা দিলে অনেক বুদ্ধি বের হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর মেলা ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে উপদেষ্টারা ছাড়াও সংশ্লিষ্ট ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবরাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সচিবালয়ে এসে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের নতুন বছর, নির্বাচনের রোডম্যাপ, সংস্কার এবং জুলাই অগস্ট হত্যার বিচার নিশ্চিত করা সহ 3 অগ্রাধিকারের কথা জানান। জুলাই ঘোষণাপত্রের খসড়া করতে 14 দিন সময় দেয়া হয়েছে বলেও জানান তিনি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, আন্দোলনে আহত না হয়েও যারা অর্থ দাবি করেছে তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের তালিকা কেউ যেন প্রশ্নবিদ্ধ করতে না পারে সে চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সংবাদ সম্মেলনে সার্জিস আলম আরও বলেন, অনেক শহীদ পরিবারে বিভেদের কারণে সমস্যা হচ্ছে।
তা ঠিক করার চেষ্টা চলছে। সে সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয় ব্যয় তুলে ধরেন সার্জিস আলম। বিকাশে আমি আমার যে আহত ভাইকে ফান্ড দিব, যিনি আমার নমিনি, তার নামে আমার বিকাশ অ্যাকাউন্টটা হতে হবে। অনেকে এখন ছোট বাচ্চা আহত, তাহলে তার বাবার বা মায়ের নামে এটা হতে হবে। আমার যে জিনিসটা লাগবে, বিকাশ নাম্বারটা যার নামে, যার এনআইডি কার্ড দিয়ে খোলা, ওই এনআইডি কার্ডটা আমার ম্যাচ করতে হবে। আসলে আমাদের এখানে এমন অনেক ফাইল এসেছে যারা নিজেরা এখন বানিয়ে আনছে ওইভাবে, বিভিন্ন হসপিটাল থেকে, প্রাইভেট হসপিটাল থেকে ডাক্তারদের সাইন, ইভেন ওই সাইন তারা নীলক্ষেত বানাচ্ছে, এই প্রুফও আমাদের এখানে আছে। সো আমাদের অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে যেন আমাদের এই লিস্টটা প্রশ্নবিদ্ধ না হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা জনগণের রায়ের মুখোমুখি হতে ভয় পায় এবং যাদের ভিন্ন উদ্দেশ্য আছে তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে। ধৈর্য না হারিয়ে জনগণকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তারেক রহমান এসব কথা বলেন। এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বিএনপি ও তার নেতাকে দূরে সরিয়ে রাখতে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। মইনুল হাসানের রিপোর্ট। 1979 সালের 1 জানুয়ারি রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার। আলোচনায় অংশ নেন ছাত্রদলের নেতৃবৃন্দ সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। রাষ্ট্রের স্বার্থে ছাত্রদলের যখন প্রয়োজন হবে, ছাত্রদলের লক্ষ লক্ষ নেতা কর্মীরা এই নতুন বাংলাদেশে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার, দ্রুত সংস্কার করে নির্বাচন দিতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কারের নামে নির্বাচন যেন বিলম্বিত না হয় সেই ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকতে হবে। দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে, আজকে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং আমাদের মেধা বুদ্ধি দিয়ে দাঁড়াতে হবে এবং সে মেধা বুদ্ধি দিয়ে আমরা তাদেরকে পরাজিত করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদের পলায়নের মধ্য দিয়ে দেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে, কোনো হটকারী সিদ্ধান্ত যেন তার নষ্ট না হয়। আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, বরং সতর্ক থাকবেন। নিজেরা এমন কোনো কাজে সম্পৃক্ত হবেন না যাতে কেউ অপপ্রচারের সুযোগ পায়। নির্বাচনের মাধ্যমেই জনগণ পছন্দের রাজনৈতিক দল বেছে নিবে বলে মন্তব্য করেন তারেক রহমান। জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে, নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত। তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে, তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। এর আগে বুধবার সকালে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্রদলের নেতাকর্মীরা। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। সিনেমা হলের পাশাপাশি 3টি টেলিভিশনে প্রচার হবে এমপ্রেস টেলিফিল্ম ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা প্রযোজিত রাজনৈতিক স্যাটায়ার ধর্মী চলচ্চিত্র 840। টেলিভিশনে সিনেমাটির 8 পর্বের বর্ধিত অংশ উপভোগ করতে পারবেন দর্শকরা। বুধবার সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, চ্যানেল আই, দীপ্ত টিভি এবং আর টিভিতে দেখা যাবে চলচ্চিত্র 840। সুলতানা হিমুর রিপোর্ট। 2007 সালে সে সময়ের তত্ত্বাবধায়ক সরকারের আমলে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হয় ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত, মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত জনপ্রিয় নাটক 420। তারই ধারাবাহিকতায় 2024 সালের 13ই ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পায় সিকুয়েল সিনেমা 840 ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল লিমিটেড। 840 সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। প্রেক্ষাগৃহের পাশাপাশি সিনেমাটির বর্ধিত অংশ সহ 8 পর্বে উপভোগ করতে পারবেন টেলিভিশনের দর্শক। একই সাথে চ্যানেল আই, দীপ্ত টিভি ও আর টিভিতে দেখা যাবে চলচ্চিত্রটি। চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় সংবাদ সম্মেলনে পুরো বিষয়টি তুলে ধরেন আয়োজকরা। একটা অনুষ্ঠান বা বিনোদনের অনুষ্ঠান একসাথে বোধহয় কখনো 3টে চ্যানেলে চলেনি।
এটা অভিনবত্ব এবং সত্যি এটা একটা সাকসেসের মাইলস্টোন আমি বলবো। আমার বিশ্বাস আমাদের দর্শকরা দারুণ উপভোগ করবে, 3টি চ্যানেলে একসাথে চলবে। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের ফিডব্যাক দেখছি, তো সেখান থেকে আমরা কিন্তু 3টা চ্যানেলে ফর দ্য ফার্স্ট টাইম এরকম একটা ড্রামা সিরিজ একসাথে অন এয়ার হচ্ছে। সিনেমার কলা কৌশলীরা বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গায় চলচ্চিত্র 840 একটি গুরুত্বপূর্ণ কাজ। আমরা আসলে স্বপ্ন দেখেছি, বাস্তবায়ন করেছেন তারা, কারণ তারা যদি এগ্রি না করতেন বা তারা যদি জিনিসটাকে এক্সিকিউট না করতে দিতেন তাহলে আসলে স্বপ্নই থেকে যেত। এই সিনেমা হলে দেখেছি মুভি, তার চাইতে এটা একটু বর্ধিত অংশ সিরিজ আকারে দেখা যাবে, তো আশা করি দর্শকের ভালো লাগবে। সামনের দিকে আমাদের যে কোনো ক্রিয়েটিভ ওয়ার্কের ভিন্ন ভিন্ন রকমের কনজাম্পশনের ব্যাপারটা মাথায় রেখে আমরা কাজ করতে হবে সবাইকে। 3 জানুয়ারি রাত 8টায় 840 চলচ্চিত্রটি দেখানো হবে RTVতে, রাত 8:20 দেখানো হবে চ্যানেল আই-এ এবং রাত 10:30টায় দর্শক সিনেমাটি দেখতে পারবেন দীপ্ত টিভিতে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবার বিপিএল এর আপডেট। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ফিরে এলাম আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ নিয়ে। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের জনপ্রিয় পর্যটন জেলায় ভিড়ের মধ্যে গাড়ি চাপায় অন্তত 10 জন নিহত হয়েছে, আহত হয়েছে 35 জন। শহর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, খ্রিস্টীয় নববর্ষ উদযাপনের সময় নিউ অরলিন্সের বারবন স্ট্রিটে এই গাড়ি চাপার ঘটনা ঘটে। ঘটনাস্থলে বিস্ফোরক পাওয়ার কথা জানিয়েছে FBI। পুলিশ বলছে, চালক প্রচণ্ড গতিতে ভিড়ের মাঝে গাড়ি তুলে দেয়। পরে চালক গাড়ি থেকে নেমে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এবার জানাবো কৃষি সংবাদ। বাগেরহাটে বসতবাড়ির চারপাশে ফলের বাগান ও সবজি চাষ করে বদলে গেছে লাইলি বেগমের ভাগ্য। নিজ বাড়িকে খামার বানিয়ে নারী উদ্যোক্তা হিসেবে সফল 39 বছর বয়সী লাইলি বেগম। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। গেল ডিসেম্বরে রংপুর বিভাগ থেকে 13টি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছে। শীতে হিমালয় বরফে আচ্ছাদিত হওয়ায় খাবারের খোঁজে প্রায় 650 কিলোমিটার পাড়ি দিয়ে উত্তরাঞ্চলে আসছে গৃধিনী শকুন। দীর্ঘ পথ পাড়ি দেয়া ক্ষুধার্ত এসব শকুন উড়তে উড়তে দুর্বল হয়ে ধরা পড়ছে লোকালয়ে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সালে বিশ্বব্যাপী নিত্যপণ্যের দাম কমবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। এবছর বৈশ্বিক পণ্যমূল্য 5% ও 2026 সালে আরও 2% কমার পূর্বাভাস দিয়েছে ব্যাংকটি। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী চলতি বছর সামগ্রিক পণ্যমূল্য সূচক 2020 সালের পর সর্বনিম্নে পৌঁছবে। জ্বালানির দাম কমতে পারে বলেও আশা করা হচ্ছে। ধাতব ও কৃষিপণ্যের দাম স্থিতিশীল থাকবে। প্রাকৃতিক গ্যাসের ক্রমবর্ধমান দামও কমতে পারে। টাকার দাম ক্রমাগত কমতে থাকলে বাংলাদেশ এর সুফল নাও পেতে পারে। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এবার জানাবো খেলার খবর।